হে গাইস, সকাল সকাল উঠে গেছি। মহালয়া কে কে দেখলে জানাবে কমেন্ট করে। সো আমিও মহালয়া দেখলাম, দেখে একটু কাজ করে ছিঁড়ে রেখেছি ঘর ঠর, মানে বিছানাপত্রগুলো। আবার উঠে শুয়েছিলাম, তো তার জন্য এই একটা অগোছালো রয়েছে। আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করব ছোট ছোট করে, কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম থাকে। তো তার জন্য বড় বড় ভিডিও আপলোড হতে এখন বসালে 3-4 ঘন্টা পরে আপলোড হয়, এরকম একটা ব্যাপার। তো তার জন্যই ছোট ছোট করে ভিডিও আপলোড করব, 2 মিনিটের করে। সো তোমরা জানাবে কেমন লাগলো। আর এখন বাজে 9:50। সো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা আমাদের সবার চা খাওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের এই পাশটা দেখিয়ে দিই। ওই দেখো সুজি কী করছে, আর ওই যে দেখো ওখানে শুয়ে আছে জুই। ওরা সবাই বাইরে, মানে বৃষ্টি হচ্ছিল সারাদিন। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা অনেকটা বৃষ্টি হয়েছে। দেখো ওই সাইডটা পুরো জল জমে গেছে, পুরোটা জল জমে গেছে। আর ঘরের কাজবাজগুলো হলে এগুলো একটু সব ঠিকঠাক হবে। সো ঘরটা ঠিক হচ্ছে না এই বৃষ্টির জন্য। যে একজন ওখানে দাঁড়িয়ে আছে দেখছে। আমার মা এখন ওই যে দোকানে রয়েছে। আচ্ছা, জুই কিন্তু এখানে ঘুমিয়েছে, জাস্ট মতলব দরজাটার একদম সামনে ঘুমিয়েছে ও। আর ও এখন খাওয়া দাওয়া করছে ওখানেই। আর ও বসে রয়েছে একটু। এখন মা ওকে আলু কেটে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ ওখানে কিছু যন্ত্রপাতি, তো মিস্ত্রি চলে এসছে, গাছ কাটার মিস্ত্রি। সো ওই গাছটা আমরা কেটে ফেলেছি। চলো তোমাকে দেখাই কোন গাছটা। অ্যাকচুয়ালি বাড়িঘরের অনেক ছোটোখাটো কাজ করানো হচ্ছে, যেমন কি বাড়িতে মাটি তোলা। তো সেরকমই এই গাছটা আর কি, ঠাকুর ঘরটা ওঠানো হচ্ছে জন্য এই গাছটা একটু প্রবলেম করছিল বলে এই গাছটাকে কেটে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ গাছ, মানে ঠাকুর ঘরের ওপরে কিন্তু বাঁশের পুরো ভর্তি, বাঁশঝাড়ু রয়েছে। তো ওই জন্যই আর কি গাছটা কাটতে লোক এসেছে। অলমোস্ট ডান গাছটা কাটা। তো সেরকমই অলমোস্ট ঘর, ঠাকুর ঘর তো সবই প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল মানে পুজোর আগে আগে সব কিছু কমপ্লিট করার, ঘর, ঠাকুর ঘর সব কিছু একদম কমপ্লিট করার। বাট হচ্ছে না এই বৃষ্টিটার জন্যই। বৃষ্টি 4 দিন পর পর বৃষ্টি হচ্ছে, একদিন রৌদ্র, আবার বৃষ্টি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে বলে আর হচ্ছে না। কারণ মাটি যেখান থেকে আমরা কেটে কেটে নিয়ে আসছি ওই জায়গাতে পুরো এখন মানে 1 হাঁটু অবধি পর্যন্ত জল রয়েছে। তো তার জন্যই আর মাটিও কাটা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ জল আমার ঘরের পিছনটায় কতটা পরিমাণে জল রয়েছে আর কি। এই ঘর ঠাকুরঘর কমপ্লিট হয়ে গেলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে। এখানে ইট, এখানে পাথর, এটা সেটা রাখা রয়েছে। তো এইগুলো একটু মানে পরিপাটি করে রাখা যাবে, সব কিছু তো কাজেই লেগে যাবে। তো চলো আর একটু পর যাবো মাসি বাড়ি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। একটা বিশেষ কারণে